الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুআজ্জাজ মুহতারাম মুসাল্লিন ইযম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র সালাতুল জুমআতে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে সকলের আগে বাগে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে তারই শিখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস শুনিয়েছি। এই আয়াত এবং হাদিসের আলোকে নির্দিষ্ট সময়ের ভিতরে আমলের নিয়াতে ইখলাসের সাথে কিছু আলোচনা শোনা এবং করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ধৈর্য সহকারে শোনার, বোঝার এবং জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, পড়ি আমিন। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আজকের বেশ কয়েকটা আলোচনা সামনে, সময় খুবই সংক্ষেপ, গভীর মনোযোগের সাথে আমাদের শোনার চেষ্টা করতে হবে। নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা সবগুলো বিষয় অল্প অল্প করে আলোচনা শোনার চেষ্টা করব। শুরুতে যেই বিষয়টা, সেটা হলো আজকেই 14ই ফেব্রুয়ারি, একদিকে লাইলাতুন নিসফি মিন শাবান, অপরদিকে বিশেষ একটা দিন যেটা মানুষ উদযাপন করে, পালন করে। সেই বিষয়টা সম্পর্কে একটু আমাদের কোরআন হাদিসের আলোকে বুঝতে হবে যে আসলে যেগুলা পালন করে মানুষ এগুলা কি, এগুলা উচিত কিনা। 14ই ফেব্রুয়ারি লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত, আবার এই 14ই ফেব্রুয়ারি কি যেন একটা দিন আছে, মানুষ কি বলে ভালোবাসা দিবস। তো মুসলমানদের জন্য ভালোবাসা দিবসের জন্য নির্দিষ্ট কোনো দিন প্রয়োজন হয় কি? না, হয় না। একজন মুসলমান সে তার পিতামাতা, সে তার স্ত্রী, সে তার ভাই, সে তার পরিবার, আত্মীয় স্বজন সকলকে সে ভালোবাসবে। এই জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন হয় না। সে 365 দিনই তার পিতাকে ভালোবাসবে, ঠিক কিনা? সে তার মাকে 365 দিনই ভালোবাসবে। এটা ইসলামের সৌন্দর্য। কোরআন, ইসলাম, নবী আমাদেরকে এটাই শিখায়, পিতামাতার শ্রদ্ধা করো, ভালোবাসো। নির্দিষ্ট একদিন যে আপনি তাকে একটা ফুল দিয়ে বললেন আই লাভ ইউ, ভালোবাসা হয়ে গেছে। এই ভালোবাসা তো তাদের জন্য যারা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, সারা বছর খোঁজ থাকে না, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস চলে আসছে, এরপর কিছু খাবার দাবার নিয়ে সাথে একটা ফুল নিয়ে যেই পিতাকে দেখতে চলে গেছে। এইরকম কুলাঙ্গার টাইপের যেই সন্তান রয়েছে তাদের জন্য ভালোবাসা দিবস। মুসলমানদের জন্য, আল্লাহর গোলাম যারা আল্লাহর ইবাদত করে, পিতামাতাকে ভালোবাসবে। 365 দিনের প্রত্যেকটা দিনই সন্তান তার পিতামাতাকে ভালোবাসবে। এই ভালোবাসা দিবসের নামে সমাজের ভিতর অশ্লীলতার সরাসরি আছে না নাই? সমাজের ভিতরে অশ্লীলতার সরাসরি, এই অশ্লীলতা শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করার একটা অন্যতম দিন হলো এই 14ই ফেব্রুয়ারি। শয়তান সবসময় চায় অশ্লীলতা মানুষের মাঝে ঢুকানোর জন্য, পোশাক শরীর থেকে খোলানোর চেষ্টা করে শয়তান। আর ইসলাম বলে তুমি সুন্দরভাবে পরিপাটি থাকো, সুন্দর পোশাক পরো, অশ্লীল হইও না, নগ্নতার দিকে তুমি যেও না। আর শয়তান সার্বক্ষণিক চেষ্টা করে মানুষকে পোশাক খোলার জন্য। এই জন্যই তো
সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম টেম্পটেশন দিয়েছিল, ধোঁকা দিয়েছিল। নিষিদ্ধ ফল খাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে যে ঘটনা ঘটেছিল সেটা হলো শরীর থেকে পোশাক খুলে গিয়েছিল, নগ্নতা উলঙ্গ হয়ে গেছিল, সঙ্গে সঙ্গে জান্নাত থেকে নিক্ষেপ করে দূরে সরিয়ে দেবে। এই জন্য এই নগ্নতা, অশ্লীলতার কাছাকাছি যাওয়া যাবে না। অন্তর শেষ হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, কলব ধ্বংস হয়ে যায় অশ্লীলতার কাছে গেলে। এই জন্য আমি আপনি হেফাজত থাকবো, সন্তানদেরকে হেফাজতে রাখার দায়িত্ব আপনার আমার। চেষ্টা করব যে এই দিনে যেন কোনো অশ্লীলতা ধারে কাছে না যায়, গান বাজনার সঙ্গে যেন সম্পৃক্ত না থাকে, নাচ গান কনসার্ট এসব জায়গা যেন না যায়। এদিক থেকে আমরা সন্তানদেরকেও হেফাজতে রাখবো, নিজেরাও হেফাজত থাকার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, বলি আমিন। প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, এরপরে হলো আজকের বিশেষ একটা দিন, লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য রজনী শাবানের যেটাই বলি, আর আমরা স্বাভাবিকভাবে যেটা সবাই বলি শবে বরাত। শবে বরাতের দিন আজকেই 14ই ফেব্রুয়ারি। দিন শেষ হয়ে রাত যখনই ঘনিয়ে আসবে তখন শবে বরাতের রাত, যেই রজনী, বিশেষ রজনীর কথা, এই রজনী শুরু হয়ে যাবে। তবে এখানে বেশ অনেকগুলো ব্যাপার আমাদেরকে বুঝতে হবে। এই রজনী যখনই আসে আমাদের ভিতরে একটা আনন্দ কাজ করে। দিনে পিঠা বানাও, বেশি করে হালুয়া রুটি বানাও, রাত্রে মাস্তি করো, সবাই মিলে একসাথে পালন করো। এরকম একটা খাওয়া দাওয়ার প্রচলন আছে না নাই? প্রায় জায়গায় দেখা যায়। বাংলাদেশে তো এমন কোনো জায়গা নাই যেখানে এরকম শোনা যায় না যে সারাদিন পিঠা বানায়, রাতের বেলা খাওয়ান দাওয়ান চলে। এই দিনটা কি আসলে মূলত এই জন্য আসছে? শবে বরাতের দিন দিনের বেলা পিঠা বানাবেন, রাতের বেলা খাবেন, এরপরে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে এরপরে ঘুমিয়ে যাবেন। এই দিনকে কেন্দ্র করে এটা একটা বিদআত আপনি প্রতিষ্ঠা করলেন। আপনি যদি সারা দিন এইগুলো বানান, রাত্রে খেয়ে তারপরে চিন্তা করেন যে এখন আমি ইবাদত করব, তো সারাদিনের পরিশ্রম রাত্রে কি আপনার ভালো লাগবে? রাত্রে খাওয়ার পর তো শরীর ছেড়ে দিবে, আপনার মনে চাবে যে এখনই আমি ঘুমিয়ে যাই। তো এই দিন যারা ইবাদত করতে চান তারা দিনে মানে কি করবেন? ঘুমাবেন একটু, এরপর রাত্রে ইবাদত করবেন। আমি ইবাদত করতে নিষেধ করব না, কিন্তু এই দিনে আপনি নফল নামাজ যদি পড়েন অনেক সওয়াব পাবেন, এরকম কোনো হাদিস নাই। এই দিনে যদি আপনি রোজা রাখেন, অন্য দিনে রোজা রাখার চেয়ে অনেক অনেক বেশি বেশি সওয়াব পাবেন, এরকম কোনো সহিহ হাদিস নাই। তবে রাখেন, বাধা নিষেধ নাই। সওয়াবের কাজ কোনো বান্দা যদি করে, কোনো ব্যক্তি যদি করে, এটা নিষেধ করা আদৌ ঠিক না। তবে এই যে ভাগ্য রজনী বলে দেওয়া, যে শবে বরাতের রাত ভাগ্য রজনী, ভাগ্য পাল্টে যাবে পুরো। আপনি এই রাত্রে যদি আল্লাহর কাছে চাইতে পারেন আপনার ভাগ্য পরিবর্তন হবে। এটার ব্যাপারে বলা আছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরে যদি আপনি আল্লাহর কাছ থেকে রোনাজারি করে, কান্নাকাটি করে, মাপ চেয়ে তারপরে কিছু ভাগ্য পরিবর্তন করতে পারেন, সেটা লাইলাতুল কদরে, লাইলাতুল বরাতে না। এই কনসেপ্টগুলো আমাদের অনেকের ভুল, যে এই রাত্রের বিশেষ ফজিলত আছে, অবশ্যই আছে, সেগুলো সহিহ হাদিসের ভিতরে আছে, এইগুলো আমরা শুনবো। কিন্তু ভাগ্য পরিবর্তন হয়ে যায়, বাধ্যতামূলক রোজা রাখতে হবে, বাধ্যতামূলক সালাত আদায় করতেই হবে, এমনটা না। তবে আপনি করলে সওয়াব আছে। এই রজনীতে আল্লাহ তাআলা অনেক বান্দাদেরকে মাফ করে দিবেন, সহিহ হাদিসের ভিতরে আসছে। এটা আমরা মানব যে এই রজনী বিশেষ এক রজনী, যে রজনীতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন, বান্দাদের দিকে বিশেষ এক দৃষ্টিপাত করেন, যে অন্যান্য রজনীতে যেভাবে দৃষ্টিপাত করেন আর এই রজনীতে যেই দৃষ্টিপাতটা করেন এটা সমান না। তার তাহলে মর্যাদা আছে না নাই? অবশ্যই মর্যাদা আছে। এই রাত্রে আল্লাহ তাআলা কিভাবে মাফ করেন এবং কোন শ্রেণীর মানুষদেরকে মাফ করেন না, এবং কাদেরকে আল্লাহ তাআলা গণহারে মাফ করার একটা ডিসিশন নেন, সহিহ হাদিসের ভিতরে নবীজি বলেন। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
বৌদ্ধ শাবানের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দিকে বিশেষ এক দৃষ্টিপাত করেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজনীতে অধিকাংশ মানুষদেরকে মাফ করে দেন, শুধুমাত্র দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেন না। তার ভিতরে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, এক নম্বরে হলো যেই ব্যক্তি শিরক করে, মুশরিক। দুই নম্বরে মুশাহিন, যারা হিংসা বিদ্বেষ পোষণ করে। এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরে যারা আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকেই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি বলেন যে যারা শিরক করবে, হিংসা করবে, এই দুই শ্রেণীর মানুষদেরকে মাফ করবেন না। এছাড়া ওয়াদা করেছেন যে গণহারে মাফ করে দিবেন, যারা আল্লাহর কাছে রোনাজারি করতে পারবে, তওবা করতে পারবে, মাফ চাওয়ার মতো চাইতে পারবে। এই একটা সহিহ হাদিস। আর একটা হাদিসের ভিতরে আসছে যারা হত্যাকারী, জিনাকারী, এদেরকেও মাফ করবেন না। তবে এটার ভিতরে একটু দুর্বলতা আছে হাদিসে, কিন্তু এই প্রথম যেটা বলা হয়েছে শিরককারী, হিংসা বিদ্বেষ পোষণকারী, এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকাংশ মানুষদেরকেই মাফ করে দিবেন, যারা সঠিক তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে পারবে। শিরকের ব্যাপারে ভয়ঙ্কর কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরককারীদেরকে কিয়ামতের ময়দানে কখনোই মাফ করবেন না। দুনিয়ায় থাকা অবস্থায় যদি আপনি বুঝে যান, আল্লাহর কাছে মাফ চান, কান্নাকাটি করেন, মাফ পেয়ে যেতে পারেন। কিন্তু কিয়ামতের ময়দানে শিরকের গুনাহ নিয়ে যদি আপনি আল্লাহর কাছে দাঁড়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে, আমি চাইলে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিতে পারি, কিন্তু কেবলমাত্র একমাত্র শিরকের গুনাহগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন কখনোই মাফ করব না। কিয়ামতের ময়দানে কঠিন সময় আপনি যদি বলেন, আল্লাহ বুঝি নাই, না বুঝে করে ফেলছি, এখন তোমার সামনে আসছে, তুমি মাফ করে দাও, বলবে বুঝো নাই, আলেমরা বলে নাই, তুমি নিজেও বুঝো নাই, মানুষদের কাছে শোনো নাই, এই বুঝ দিয়ে এই কথা বলে আল্লাহর কাছ থেকে মাফ পাওয়া এত সহজ হবে না। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছি, দুইটা ব্যাপারে আপনার কাছ থেকে সমাধান নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। এক নম্বরে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যত উম্মত রয়েছেন, উম্মতের এক দল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করবেন, আরেক দলকে জাহান্নাম দিবেন, এই একটা শর্ত। আর একটা শর্ত হলো, আপনার যত উম্মত আছে, উম্মতের ভিতরে নেককার উম্মতদেরকে জান্নাত দিবে আর বদকার উম্মতদেরকে জাহান্নাম দিবে। তবে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুপারিশের একটা স্থান রেখেছে, আপনি সুপারিশ করে ওই বদকার উম্মতদেরকে আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবেন। নবীজি হাদিসের ভিতরে তখন জবাবে বলেন, জিবরিল শোনো, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নেককার উম্মতদেরকে জান্নাত দান করবেন আর বদকার উম্মতের বেলায় সুপারিশের একটা স্থান রেখেছে, সুতরাং আমি 2 নম্বর পয়েন্টটা বেছে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আমার যেই সকল উম্মতেরা শিরক স্থাপন করবে না, আমি নবী বলে দিলাম, তুমি সাক্ষ্য থাকো, ওই সকল উম্মতদেরকে আমি বেছে বেছে খুঁজে খুঁজে এরপর জাহান্নামী উম্মতদেরকে আমি জান্নাতে নিয়ে আসব। সুবহানাল্লাহ। বলে শিরক না করলে নবীজি চেষ্টা করবে আপনাকে বাঁচানোর জন্য, আপনাকে উদ্ধার করার জন্য সে আপ্রাণ চেষ্টা করবে, যেই বান্দা আমার উম্মত এ শিরক করে নাই, এর আমি বাছাই করে করে এরপরে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে খুব ভয়ঙ্কর একটা কথা বলেছেন, সকল নবীদেরকে লক্ষ্য করে
এবং উম্মতদেরকে লক্ষ্য করে তিনি বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনি এবং আপনার পূর্ববর্তী যত নবী রাসূল এসেছে, কেউ যদি শিরকের সাথে লিপ্ত থাকে বা লিপ্ত হয়, লায়াহবাতান্না আমালুক, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলের আমলকে বরবাদ করে দেব। কখন যে বরবাদ করে দেব আপনারা টেরও পাবেন না। এই হলো নবীদের ব্যাপারে আল্লাহর হুঁশিয়ারি কথা। আপনার আমার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে কেমন কথা বলতে পারে? নবীদের ব্যাপারে বলছেন শিরক করলে আমল বরবাদ, কোনো কাজে আসবে না। নবীরা কখনোই শিরক করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র বোঝানোর জন্য বলেছেন, মুসলমান ভাইয়েরা রে আমার, এই জন্য বুঝে শুনে চলতে হবে। কিছু প্রয়োজন হলে কার কাছে যাবেন? আল্লাহর কাছে। মাজারে যাবেন? মুরগি দিয়ে বলবেন যে আমার একটা সন্তান দাও, পারবে? ওর বাপের ক্ষমতা আছে? ও চাই কার কাছে? ও নিজে চাই কার কাছে? দরকার হইলে আল্লাহর কাছে চাই। আপনি সরাসরি আল্লাহর কাছে চাইবেন। সমস্যায় পড়লে কাকে ডাকবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবেন। শত সমস্যার মোকাবেলা কেবলমাত্র একমাত্র একজন করতে পারে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারেন। এই কমিটমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা গোলামেরা প্রত্যেক দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। দাঁড়িয়ে রবকে ডাক দিয়ে বলি, রব্বুল আলামিন, আমরা শিরক করি না, আমরা মুশরিক না, আমরা তোমার গোলাম, তোমার সামনে দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন সেজদা দিই, যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কমিটমেন্ট করি কিনা? আমরা আল্লাহর কাছে করি, কারণ আমরা শিরক করি না। আল্লাহ এক, এটা বিশ্বাস অন্তরের ভিতর আছে এবং কর্মের ভিতর এটা প্রমাণ করে দেখাতে হবে। কখনোই কারো কাছে চাওয়া যাবে না, কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চাইতে হবে। আমার ভাইয়েরা, 2 নম্বরে হলো হিংসুক, বিদ্বেষ পোষণকারী। এই গুরুত্বপূর্ণ রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিংসুকদেরকেও ক্ষমা করবেন না। হিংসা ভিতরে আছে কি না এটা বুঝবেন কেমনে? উলামায়ে কেরামরা বলে যে আপনার ভিতরে হিংসা আছে কিনা এটা বুঝবেন কিভাবে? মনে করেন যে আপনার ছেলেটা এ প্লাস পায় নাই, পাশের বাড়ির ছেলেটা এ প্লাস পাইছে। এখন আপনার ভিতরে যদি খারাপ লাগে যে আমার ছেলেটা এ প্লাস পাইলো না, পাশের বাড়ির ছেলেটা এ প্লাস পাইছে, এটা তো ভালো হইল না, সেই প্লাস পাইলো কেন? তাইলে আপনার ভিতরে কি আছে? হিংসা আছে। আপনি দোকানদার মানুষ, আপনার পাশের দোকানে কাস্টমার সমানে ঢুকতেছে, এখন আপনি দেখে দেখে যে আমার দোকানে আজকে কুফা লাগছে, মনে হয় আমার দোকানে কোনো কাস্টমার আসে না, ওই দোকানে শুধু ঢুকতেই আছে। অথচ কি উচিত ছিল? আপনি ডাকবেন কাকে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাশের দোকানে কাস্টমার দিতে পারে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোকানেও কাস্টমার দিতে পারবে। আপনি ধৈর্য ধারণ করবেন, আল্লাহকে ডাকবেন, হিংসা করবেন না। এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে হিংসা করে। একটা গাছ চলে আসছে, তার খুব একটা ক্ষতি হচ্ছে না, ওরে কিভাবে ডাবানো যায়, ওর প্রতি হিংসা বিদ্বেষ আছে না নাই? এই প্রতিবেশী এক প্রতিবেশীর সঙ্গে হিংসা এত মারাত্মক জঘন্য পাপ। হিংসা যেই ব্যক্তির ভিতরে আছে সেই ব্যক্তির ভিতরে আমল থাকে না। যেই ব্যক্তির ভিতরে হিংসা আছে, হিংসা আমলগুলো পুরে ছারখার করে দেয়। আগুন যেভাবে লাকড়ি কাঠকে পুড়িয়ে নিঃশেষ করে দেয়, ঠিক তেমনি হিংসা যেই মানুষের ভিতরে করে সেই মানুষের ভিতরে কোনো আমল থাকে না। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, কিন্তু আপনার ভিতর হিংসা যদি দূর না করতে পারেন, এর কোনোটাই কাজে আসবে না। প্রত্যেকটা আমল বরবাদ হয়ে যাবে। একজন ব্যক্তি সে একটা ঝুড়ি নিয়ে বাজারে গেছে, ভালো করে বোঝেন, ঝুড়ি নিয়ে বাজারে গেছে দুধ আনতে, বাড়ি পর্যন্ত দুধ আসবে না। তো যেই ব্যক্তির ভিতর হিংসা আছে সেই ব্যক্তি সারা দিনও যদি সালাত করে, সারা দিনও যদি রোজা রাখে, সারা দিনও যদি দান করে, এর একটা আমল তার ভিতরে জমা হবে না। ভাই ভাই দ্বন্দ্ব থাকতে পারে, বিরোধ থাকতে পারে, কিন্তু এটা পুষে রাখা যাবে না। প্রত্যেক সপ্তাহের ভিতরে 2 বার বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। কয়বার? 2 বার। ফেরেশতারা আল্লাহর কাছে যায়, রব্বুল আলামিন
এই বান্দার আমলগুলো নিয়ে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে বলে, এই ব্যক্তির ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব আছে, বিদ্বেষ আছে, এই ফাইলগুলো তুমি সরাও, অন্য ফাইলগুলো আমার কাছে দাও, ওইগুলা রিজেক্টেড। যদি হিংসা বিদ্বেষ থাকে ওর আমলগুলো আল্লাহর কাছে পৌঁছায় না। এই জন্য হিংসা বিদ্বেষ মানুষের অন্তরের ভিতরে যদিও আসে, মাফ চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সব সময় কামনা করতে হবে, রব্বুল আলামিন আমার ভিতর হিংসা রেখো না, আমার ভাইয়ের প্রতি আমার বিদ্বেষ যেন না থাকে। এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবু জাহেল দেখে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তোমারে দেখলে আমার ভালো লাগে না, তোমার চেহারাটা এত কুৎসিত, তোমাকে আমার একদম পছন্দ হয় না। কারণ নাউজুবিল্লাহ। ঠিক তাৎক্ষণিকভাবে ওইখানে উপস্থিত ছিল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার বড্ড ভালো লাগে, আপনার যে কি চমৎকার চেহারা, আপনাকে দেখলে আমার পরানটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু জাহেল, তুমি যেই কথা বলেছো তোমার কথাও 100% সঠিক, আর আবু বকর যেই কথা বলেছে আবু বকরের কথাও 100% সঠিক। তার মানে কি? তার মানে হলো আবু জাহেলের অন্তরটা টিলায় পরিণত হয়ে গেছে, আবু জাহেলের অন্তরটা ধ্বংস হয়ে গেছে, হিংসায় পুড়ে গেছে, তার অন্তর আর অন্তর নাই, তার অন্তরের থেকে যেটা দেখছে সেটাই সে বলেছে। কিন্তু আবু বকরের অন্তরটা ছিল দবদবে সাদা, আয়নার মতো, গ্লাসের মতো ক্লিয়ার। এই জন্য তিনি যেটা দেখেছেন সেটা পরিষ্কার, সেটা ভালো দেখেছেন। আর তার অন্তর খারাপ হওয়ার কারণে, হিংসা থাকার কারণে সে ভালোটা দেখতে পায় নাই। এই হচ্ছে পার্থক্য। তার ভিতর কি আছে? হিংসা থাকার কারণে দেখবেন, যদি ইমাম সাহেবকে ভালো না লাগলে তো ইমাম সাহেব যা বলবে আপনার ভালো লাগবে না। শুধু ইমাম সাহেব না, যে কোনো মানুষ। আর যদি তারে ভালো লাগে, সে যা বলবে তাই দেখবেন আপনার কাছে ভালো লাগতেছে। এখন যদি ইমাম সাহেবরে ভালো না লাগে, পিছনে যদি নামাজ পড়েন ওই নামাজের ভিতরে তৃপ্তি পাবেন না। আর যদি ইমাম সাহেবরে ভালো লাগে, নামাজের ভিতরে যা পড়বে তার ভিতরে মজা লাগবে। ঠিক তেমনি হিংসা যদি না থাকে, ভাই ভাই মহব্বত, ভালোবাসা তৈরি হয়ে যাবে। আর হিংসা থাকলে ভাইয়ের প্রতি কোনো মহব্বত থাকবে না। তো যে দোয়ার কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। রব্বুল আলামিন, ঈমানে অবিচল আমাদেরকে ক্ষমা করো, আমার ভাইদের প্রতি শত্রুতা, বিদ্বেষ, হিংসা রেখো না। রব্বুল আলামিন, আমাদেরকে মাফ করো, আমার ভাইদেরকেও মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য এই দুইটা, এই গুরুত্বপূর্ণ রজনীতে ওয়াদা করেন আজকে যে শিরক থেকে আল্লাহর কাছে মাফ চাবো এবং হিংসা বিদ্বেষ থেকেও আল্লাহর কাছে ক্ষমা চাবো, এবং এই আয়াত পরে পরে আল্লাহর কাছে ক্ষমা চাবো, ভাইয়ের প্রতি যেন বিদ্বেষ, শত্রুতা এটা যেন না থাকে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আজকের জন্য। এরপরে কথা হলো যে শাবানের পুরো মাস ব্যাপী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচাইতে বেশি নফল সিয়াম পালন করেছেন। সুবহানাল্লাহ। সবচাইতে বেশি নফল সিয়াম এই মাসে, শাবান মাসে সবচাইতে বেশি নফল সিয়াম পালন করেছেন। সহিহ হাদিস এটা। এই হাদিস কে বর্ণনা করেছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী। তিনি যে হাদিস বর্ণনা করেছেন, এই হাদিসের ভিতর কোনো ফাকজোক আছে? কোনো ফাকজোক নাই। সবচাইতে কাছের স্ত্রী সবচাইতে কাছের থাকে না? তার থেকে যে হাদিসটা বর্ণনা হয়েছে, তিনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়াম আশ-শাহরিল কত্তু ইল্লা রমাদান। নবীজি 30 দিন রোজা রেখেছে আমি কখনো দেখি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া মা রাআইতু ফি শাহরিল আকসারি সিয়ামান মিনহু শাবান, শুধুমাত্র শাবান ছাড়া নবীজি গোটা 30 দিন রোজা রেখেছে আমি কখনোই দেখি নাই, শুধুমাত্র শাবান ছাড়া। তার মানে শাবানে সবচাইতে বেশি সিয়াম পালন করছে, গোটা 30 দিন সিয়াম পালন করেছে। আম্মা জান আয়েশা বলেন, গোটা 30 দিন সিয়াম পালন করেছেন এই শাবান মাসে। তবে শেষের দিক অনেক বর্ণনা আছে যে রমজানুল মুবারকের 1-2 দিন আগে নবীজি সিয়াম পালন করা বন্ধ করতেন। কারণ কি? রমজানের সাথে গুলিয়ে না যায়। রমজানুল মুবারকের একটা বিশেষ ফজিলত, সবচাইতে মর্যাদা রমজানের সিয়াম। তো 1-2 দিন আগে নবীজি বলেছেন যে সিয়াম পালন করা বন্ধ করে দাও। 1-2 দিন শুধুমাত্র রাখে নাই, গোটা এই মাস শাবান মাস জুড়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাওম পালন করছেন। সুবহানাল্লাহ বলেন।
এরপরে এই মাসের লাস্ট একটা হাদিস আপনাদেরকে শোনাবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন সিয়াম পালন করতেন? এই শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সবচাইতে বেশি যে সিয়াম পালন করছেন, কেন পালন করেছেন? আমরা তো রমাদানুল মুবারকের আগে শাবান মাসে ওই শুধুমাত্র শবে বরাত খুঁজি, কবে বরাতের দিন আছে এই বরাতের দিন খুঁজে এই দিন সিয়াম পালন করি। আসলে এই দিনের ব্যাপারে নির্দিষ্ট করে হাদিস নাই, তবে 13, 14, 15 আইয়ামে 20 বলা হয় প্রত্যেক আরবি মাসের। এই 3 দিন যদি আপনি সিয়াম পালন করেন তাহলে এই শবে বরাতের ভিতরে পড়ে যায়, তাহলে এক্সট্রা একটা আপনার সওয়াবের অংশ এই শবে বরাতের ভিতরে পড়ে যায়। এই জন্য যারা নিয়ত করবেন যে সিয়াম রাখবো, রোজা রাখবো, অবশ্যই রাখবেন আমার পরামর্শ, কারণ রাখলে সওয়াব আছে না নাই, অনেক বেশি সওয়াব আছে। কিন্তু আরেকটা হাদিস যেটার ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সুনানে নাসাইতে আসছে, নবীজির কাছে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই শাবান মাসে এত বেশি সিয়াম পালন কেন করেন? অন্যান্য মাসে তো এত বেশি নফল সিয়াম পালন করেন না, এই শাবানে এত বেশি কেন সিয়াম পালন করেন? আল্লাহর নবী বলেন, যালিকাশ শাহরু ইউগফালুন নাস। দুইটা কথা বলেছেন হাদিসের ভিতর। যালিকাশ শাহরু ইউগফালুন নাস আনহু বাইনা রজব ওয়া রমাদান। আল্লাহর নবী বলেন, এই মাসে মানুষ সবচাইতে বেশি গাফেল থাকে, শাবান মাসে মানুষ সবচাইতে বেশি গাফেল থাকে। তার কারণ হলো আনহু বাইনা রজব ওয়া রমাদান। এই শাবান মাস হলো রজব এবং রমজান মাসের মধ্যবর্তী মাস। এই মাসটা কি মাস? রমজান মাস এবং রজব মাসের মধ্যবর্তী মাস শাবান মাস। রজব মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস, আর রমজান মাস তো বলাই লাগে না। রজব মাস কেন গুরুত্বপূর্ণ? কারণ হারাম সম্মানিত মাসের একটি মাস। এই দুইটা মাস সম্মানিত, এই মাঝখানের যে মাসটা শাবান মাস, এই মাসটায় মানুষ বেশি গাফেল থাকে। আসলেই তো তাই। আমরা মুসলমানেরা কি করি, যে সামনে রমজান মাস আসতেছে, তো এখন একটু বেশি করে পান সিগারেট খাই, নামাজ কামাই দিই, পরে রমজানে পোষাই দেবো আনে, এই চিন্তাই তো বেশিরভাগ মুসলমানেরা করে বেশি। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেই মাসগুলোতে মানুষ গাফেল থাকে, গুরুত্বপূর্ণ রমজানের এবং রজব মাসের মাঝখানে শাবান পড়ে গেছে, মানুষ যেখানে গাফেল থাকে, আমি ভিন্ন থাকবো, এই মাসে আমি গাফেল থাকবো না, এই মাসে আমি ইবাদত বন্দেগী বেশি করব। নবীজির কথা যে এই মাসে আমি ইবাদত কি করব? বেশি করব, এক নম্বর। আর এক নম্বর হলো নবীজি বলেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার আমলনামার বাৎসরিক হিসাব পেশ করা হয়। এই জন্য আমি পছন্দ করি, আমি ভালোবাসি, ফাহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম। আমি মোহাব্বত করি, ভালোবাসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আমলগুলো যখন চেক করবে, ফেরেশতারা যখন নিয়ে পৌঁছাবে আমার আমলগুলো দেখবে, তখন আমি যেন রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ বলেন। আমি যদি রোজা অবস্থায় থাকি আর আমার আমলগুলো যদি আল্লাহর কাছে পেশ করা হয়, তাহলে আল্লাহ তাআলা আমার প্রতি খুশি হয়ে যাবে। হবে কিনা? যখন একটা কোম্পানিতে একজন ব্যক্তি কর্মচারী কাজ করে, সারা মাস খুব ভালো কাজ করছে, যখন বস আসছে তখন এসে দেখে যে কাজ বাজে ফাঁকি দিচ্ছে, যেরকম করার কথা সেরকম করতেছে না, বস খুশি হবে না বেজার হবে? বেজার হবে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমার হিসাবের খাতা আল্লাহর কাছে নিয়ে যাবে, বাৎসরিক হিসাবটা এই শাবান মাসের হিসাব নেওয়া হয়। যখন হিসাবটা নিবে, যখন দেখবে হিসাবের খাতা, তখন দেখবে যে আমার বান্দা, আমার গোলাম, তিনি সম অবস্থায় আছে, আল্লাহ তাআলা আমার প্রতি খুশি হয়ে যাবে। তখন আর আনুষঙ্গিক অন্যান্য যে পৃষ্ঠা আছে এগুলো চেক করবে না আপনার আমার। যখন দেখবে বান্দা সিয়াম পালন করতেছে, সিয়াম কার জন্য রাখে? আস-সাওমু লি ওয়া আনা আজিজি বি। আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলেন যে সিয়াম আমার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। তো যখন দেখবে যে বান্দা সিয়াম পালন অবস্থায় আছে, তখন তার জন্য হিসাবের খাতাটা অল্পতেই পাস চলে আসবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এই জন্য আমি সওম এই মাসে সবচাইতে বেশি পালন করি। এই জন্য আপনাদের প্রতি উত্তরদ আহ্বান, যে এই মাসে একটা দুইটা সিয়াম পালন করে নিজেদেরকে প্রিপেয়ার করা, যে রমজান মাস চলে আসতেছে সামনে, এখন একটা দুইটা রোজা রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সহিহ কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান